আর মাত্র কয়েক ঘন্টার মামলা, অপেক্ষা শেষ হবে ফুটবল প্রেমীদের। অপেক্ষাটা ফুটবল উৎসবে মেতে ওঠার, অপেক্ষাটা গ্রেটেস্ট শো অন আর্থের। ৩২ বছর পর বিশ্বকাপ ফুটবল ফিরছে আমেরিকায়। ৩২ বছর সময়টা নেহাতি কম নয়। ১৯৯৪ সালে যে শিশুটির জন্ম, সে এখন জীবনযুদ্ধের লড়াইয়ে। ওই সময়টায় যারা স্কুল বা কলেজ পড়ুয়া ছিলেন, তারা এখন জীবনের মধ্য গগনে। ১৯৯৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে কেন আয়োজিত হয়েছিল তা নিয়ে অনেক কথা উঠেছিল। ৯০-এর দশকে যুক্তরাষ্ট্র ফুটবলের কোনো বিষয়ই ছিল না। যেখানে ফুটবলকে ফুটবল না বলে সকার বলা হয়, সেখানে ফুটবলের বিশ্বকাপ কিভাবে হয়? বিপক্ষ যুক্তিটা ছিল এমনই। কিন্তু সেই বিশ্বকাপই ইতিহাস গড়েছিল। ৯৪ বিশ্বকাপে গড়ে প্রতিটি ম্যাচে দর্শক হয়েছিল ৬৯,০০০। পুরো বিশ্বকাপে ছিল ৩.৬ মিলিয়ন দর্শক, যা এখনও রেকর্ড। ১৯৯৪ সালেও অনেক নতুন কিছু দেখেছিল ফুটবল বিশ্ব। ইতিহাসে প্রথমবারের মতো ইনডোর স্টেডিয়ামে ফুটবল হয়েছিল, মানে ছাদ ঢাকা স্টেডিয়ামে। অংশগ্রহণে আগের দুবারের মতো ২৪ দেশ থাকলেও ফিফা প্রথমবারের মতো সেবারই জয়ের জন্য ৩ পয়েন্টের নিয়ম করেছিল। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। ১৯৯৪ সালে মার্কিনিরা বিশ্বকাপ ফুটবলকে দারুণভাবে বরণ করে নিয়েছিল। সেই বিশ্বকাপে ব্রাজিল ২৪ বছর পর বিশ্বকাপ জিতেছিল। ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ ওষুধ খাওয়ার জন্য বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়েছিল। কত ঘটনা! যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি গ্রুপ ম্যাচে আত্মঘাতী গোল করে দেশে ফিরে হত্যার শিকার হয়েছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। খেলা শুরুর আগে ফিফা অ্যান্থেমের সেই সুর মূর্ছনার শুরু সেখান থেকেই। ফাইনালে রবার্তো ব্যাজিওর টাইব্রেকারে মিস করে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে থাকা। 90s কিডসদের স্মৃতিতে এমন অনেক কিছুই আছে। নতুন দিনের বিশ্বকাপ ছিল ১৯৯৪-এর আমেরিকা বিশ্বকাপ। ৩২ বছর পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছে বিশ্বকাপ। তবে এবার তাদের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে আছে মেক্সিকো ও কানাডা। ১৯৯৪ সালের পর এবারও অনেক কিছুই প্রথমবারের মতো হতে যাচ্ছে বিশ্বকাপে। এবারের বিশ্বকাপকে নতুন দিনের বিশ্বকাপ তো বলাই যায়। এই প্রথম বিশ্বকাপের আয়োজক ৩ দেশ। এই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। ১৯৯৪ সালের ২ গুণ। ৩ আয়োজক আর ৪৮ দেশের অংশগ্রহণ ছাড়াও এবারের বিশ্বকাপে অনেক নতুন জিনিসেরই আবির্ভাব ঘটেছে। দর্শক, আসুন আমরা দেখে নেই এবারের বিশ্বকাপে নতুন কি কি ব্যাপার-স্যাপার দেখা যাবে। এবারের বিশ্বকাপের ম্যাচগুলোতে চতুর্থ রেফারি খেলোয়াড় বদলের সংকেত দেওয়ার ১০ সেকেন্ডের মাথায় বদল হওয়া খেলোয়াড়কে মাঠ ছাড়তে হবে। ওই সময়ের মধ্যে মাঠ ছাড়তে ব্যর্থ হলে ওই দলকে ১ মিনিট ১০ জন নিয়ে খেলতে হবে। রেফারি যদি মনে করেন কোনো খেলোয়াড় থ্রোইন বা গোলকিক নেওয়ার সময় ইচ্ছে করে দেরি করছেন, তখন তিনি ১, ২, ৩, ৪ এমন করে ৫ সেকেন্ড গোনা শুরু করবেন। ৫ সেকেন্ড পেরিয়ে গেলে থ্রোইনের ক্ষেত্রে প্রতিপক্ষকে সেই থ্রোইন দিয়ে দেওয়া হবে, আর গোলকিকের ক্ষেত্রে প্রতিপক্ষকে কর্নার দেওয়া হবে। গোলকিপারের বাইরে কারো ছোটোখাটো চিকিৎসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ১ মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। রেফারির কোনো সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলে সরাসরি লাল কার্ড দেখতে হবে ওই খেলোয়াড় কিংবা দলকে। মাঠের বাইরে থেকে দলকে মাঠ ছাড়তে কেউ যদি প্ররোচিত করেন, তাহলে সেই ব্যক্তিকেও লাল কার্ড দেওয়া হবে। পুরো দল মাঠ ছেড়ে গেলে তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে। দর্শক, এবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর-এর কিছু পরিবর্তন আসছে। কিছু নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হচ্ছে। ভুল করে দেওয়া কর্নার কিকের রিভিউ করা হবে এবার। তবে খেলা শুরু করতে দেরি হওয়ার সম্ভাবনা থাকলে সেই রিভিউটা করা হবে না। এবারই প্রথম কর্নার কিক বা ফ্রি কিক নেওয়ার ঠিক আগে যদি আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় বক্সে ফাউল করেন এবং সরাসরি ওই ঘটনার প্রভাবে যদি কোনো গোল বা পেনাল্টি হয়, তবে ভিএআরে তা যাচাই করা হবে। দ্বিতীয় হলুদ কার্ড থেকে লাল কার্ডের ঘটনাতেও সীমিত পরিসরে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। বিশেষ করে ভুল খেলোয়াড়কে
যদি দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হয় তাহলে সেটি ভিএআরে পর্যালোচনা করা হবে। এবার খেলোয়াড়রা মাঠে মুখ ঢেকে কথা বলতে পারবেন না। খেলোয়াড়রা হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। যদি সেটা গালি, উত্তেজক কথাবার্তা বা গোপন যোগাযোগ বলে মনে করেন রেফারি, তবে ওই খেলোয়াড়কে তাৎক্ষণিক লাল কার্ড দেখানো হবে। তবে স্বাভাবিক কথোপকথনের ক্ষেত্রে শাস্তি হবে না। অনেক নতুন কিছু ঘটতে যাচ্ছে এবারের বিশ্বকাপে। তবে এবারের বিশ্বকাপে এমন অনেক কিছুই হচ্ছে যেসব আগে কখনো দেখা যায়নি। যেমন এবারের বিশ্বকাপ আমেরিকা প্রশাসনের ভিসা ও অভিবাসন নীতির খপ্পরে পড়েছে। অংশগ্রহণকারী দেশের খেলোয়াড় কর্মকর্তাদের ভিসা দেওয়া হচ্ছে না, বিমানবন্দরে হয়রানি করা হচ্ছে, এমনটা আগে কখনো কোনো বিশ্বকাপে দেখা যায়নি। এমন অস্থির বিশ্ব পরিস্থিতিও বিশ্বকাপের সময় আগে কখনো দেখা যায়নি। একই বিশ্বকাপে দুই যুদ্ধরত দেশ খেলছে, এর মধ্যে একটি আবার স্বাগতিক, এমনটাও বিরল ঘটনা। সবচেয়ে বড় কথা, এবার বিশ্বকাপটাকে বলা হচ্ছে অনেকটাই বড় লোকের বিশ্বকাপ। টিকিটের দাম টাম সব মিলিয়ে বিশ্বকাপ সাধারণের বাইরেও এর আগে কখনোই এমনভাবে চলে যায়নি। তবুও এটা বিশ্বকাপ, ফুটবলের মহাযজ্ঞ, মহা ফুটবল উৎসব। বারবার যেটি বলা হয়, গ্রেটেস্ট শো অন আর্থ, এক মাসের ফুটবল উৎসব এবার সব দিক দিয়েই নতুনত্বে ভরা। নতুন ও পরিবর্তিত এবং জটিল বিশ্ব পরিস্থিতির সঙ্গে একেবারে মানানসই এক বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতেই।